আসসালামু আলাইকুম, আমি ডক্টর মেহেদী হাসান রাজু। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর নাজমুল হাসান স্যার। তো আজকের টপিকসটা হলো খিঁচুনি বা মৃগী রোগ। তো আমি স্যারের কাছে প্রথমে জানতে চাচ্ছি যে আসলে খিঁচুনি বা মৃগী রোগ আসলে কি? হ্যাঁ, ধন্যবাদ রাজু। আসলে এই খিঁচুনি যে রোগ, জি এটা আমরা ইংলিশে বলি আসলে এপিলেপসি। এই খিঁচুনি রোগ আসলে আমাদের দেশে আসলে সবাই বলে জিনে ধরেছে, ভূতে ধরেছে। মানে কি, এই রোগটা বাংলাদেশে অবহেলিত একটা রোগ। জি তাহলে কেন এই অবহেলিত? আমরা যদি বুঝতে পারি আসলে এই মৃগী রোগটা কি, এবং তাহলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো কি হয়েছে। মৃগী রোগ হচ্ছে আমাদের ব্রেনে কিন্তু অনেক স্নায়ু থাকে, এটাকে আমরা বলি নিউরন। এই নিউরন ব্রেনের মধ্যে থাকে, এবং এই নিউরনগুলো যদি অ্যাবনর্মাল কোনো আচরণ করে, ডিসচার্জগুলো নর্মালি একটা সিনক্রোনাইজ থাকে, একটা পর একটা আসে, কিন্তু উল্টাপাল্টা হয়, তখনই কিন্তু আমাদের এই খিঁচুনিটা হয়। এবং এই খিঁচুনিটা যে সবসময় শুধু যে খালি খিঁচুনি আকারই হবে, ঝাঁকি দিয়ে হবে তা না। অনেক সময় অ্যাবনর্মাল আচরণ করেছে, অনেক দিকে তাকিয়ে থাকতে পারে অনেক সময়, এবং অনেক সময় দেখা যাচ্ছে সে মুখ নাড়াচ্ছে, অনেক সময় দাঁত টিকটিক মানে কিটকিট করতেছে। তখন মনে কি আসলে এটা মনে তাকে ভূতে ধরেছে। জি আমাদের বাংলাদেশের সবাই এটাই স্বাভাবিক। তখন দেখা যাচ্ছে জার ফুঁক দিচ্ছে, তাকে তাবিজ দিয়ে, আমি অনেক রোগী পাই এরকম তাবিজ নিয়ে ঘুরতেছে। তা আমি তখন দেখি যে গলায় দেখি অনেক তাবিজ, কী ব্যাপার, স্যার ভূতে ধরেছে। আসলে এই এই শব্দগুলো আসলে আমরা নিউরোলজিতে আমরা অনেক সময় অ্যাপিলেপসি হিসেবে ব্যাখ্যা করি। আসলে স্যার মৃগী রোগের কারণটা কি? আচ্ছা, মৃগী রোগের কারণ হচ্ছে আসলে মোস্ট অফ দ্য যে এপিলেপসি, মৃগী রোগের কারণ মোস্ট অফ দ্য ক্ষেত্রে জানা যায় না, অজানা কারণ থাকে। অনেক সময় জেনেটিক্যালি হয়, অনেক সময় দেখা যায় অনেক সময় কারণও থাকে, কিছু আমরা পাই, কিছু ক্ষেত্রে 20 থেকে 30% ক্ষেত্রে দেখা যায় ব্রেন স্ট্রোক থেকে হয়, জি ব্রেন টিউমার থেকে হয়, অথবা ব্রেনে কোনো রক্তনালীর টিউমার যদি থাকে এরকম হতে পারে, ব্রেনের পর্দার কোনো সমস্যা থাকলে হতে পারে, আসলে ইনফেকশন থাকলে হতে পারে। মৃগী রোগ হলে আসলে আমরা কিভাবে বুঝতে পারি? হ্যাঁ, মৃগী রোগ হলে তাহলে আমরা বুঝবো কী করে? মৃগী রোগ হলে নর্মালি দেখা যাবে সে অনেক সময় রুগী আমাকে বলে যে আমি তো দাঁড়িয়েছিলাম বা ক্লাস করতেছিলাম, হঠাৎ করে আমার কী হলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। হওয়ার পর যার মৃগী রোগ হয় সে কিন্তু বলতে পারে না কী হয়েছে। তো আমরা আশেপাশের লোককে জিজ্ঞেস করি আসলে কী হয়েছিল বলেন তো। তখন সে বলছে সে অনেক সময় বসেছিল, বসে যাওয়ার পর দেখা যাচ্ছে তার এক হাত কাঁপতেছে, এক পা কাঁপতেছে, আস্তে আস্তে সে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে তার ঝাঁকি মুভমেন্ট হলো, চোখটা তার বাম দিকে বা উপর দিকে উঠে গেল, এবার মুখ দিয়ে তার ফেনা আসা শুরু হলো, এবং দেখা যায় অনেক সময় জিভে কামড় আমরা পাই। এছাড়া দেখা যাচ্ছে অনেক সময় আমরা দেখি যে আমরা হেড ইঞ্জুরি হয়, পড়ে যে যায় সেটা হেড ইঞ্জুরি হয়। অনেক সময় কিন্তু অনেক সময় প্রস্রাব পায়খানা কিন্তু সে করে দেয়। যদি এরকম কোনো ঘটনা পাই তখন কিন্তু আমরা মৃগী রোগ আমরা চিন্তা করি। এছাড়া অনেক সময় দেখা যায় এরকম খিঁচুনি হয় না, কিন্তু সে অ্যাবনর্মাল, আমি একটু আগে বলেছি যে আচরণগুলো করে, একদিকে তাকিয়ে থাকে, অন্য দিকে তাকিয়ে থাকে, তখন কিন্তু আমরা ভাবি যে আসলে এটা কিন্তু, যদি আমরা মানে সাধারণ মানুষ ভাবে এটা ভূতে ধরেছে, আমরা কিন্তু মৃগী রোগটাকে সাসপেক্ট করতে হবে। আচ্ছা, এক্ষেত্রে যদি খিঁচুনি হলে কি করা উচিত? হ্যাঁ, খিঁচুনি হলে আপনি তখন কী করবেন? আমরা যে অনেকে দেখি তখন দেখা যায় বাটার স্যান্ডেল বলো, স্যান্ডেল নিয়ে আসে, ওই স্যান্ডেল, চামড়া স্যান্ডেল মুখে দেয়। অনেক সময় চামচ নিয়ে এসে আটকে রাখে, অনেক সময় দেখা যায় লোহার নিয়ে আসে, এটা নাকি ধরলেই এরকম হয়ে যায়। অনেক সময় জোর করে তাকে বুকে ধরে রাখে, খিঁচুনি কেন হচ্ছে। আমি এই ভিডিওর মধ্যে বলতে চাচ্ছি যে আপনারা কখনোই এরকম করবেন না, মানে আপনাকে যাতায়াতি করবেন না। তাহলে আমি কয়েকটা জিনিস মানে ফর্মুলা বলে দিচ্ছি। একটা হচ্ছে অবশ্যই রুগীকে শান্তভাবে একদিকে শোয়াই দেবেন, এবং তার নিচে মাথাকে বালিশ দিবেন, কারণ যখনই হয়তো মাথায় আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। এবং কোনোভাবে জোরাজুরি করবেন না। কেন করবেন না? কারণ এই খিঁচুনিটা কিন্তু একসময় আপনার অটোমেটিক কমে যাবে, কারণ ব্রেন ডিসচার্জ হবে, একসময় সে ফ্যাটিক হয়ে যাবে, অটোমেটিক কমে যাবে। সো তাকে তখন একটি বাম দিকে কাত করে দিন। না কাজ করলে কী হবে, তখন আপনার এই ফেনাগুলো, আপনার এই থুতুগুলা, লালাগুলা সব লাংসে চলে গেলে আপনার নিউমোনিয়া হয়ে যেতে পারে, অ্যাসপিরেশন নিউমোনিয়া বলি আমরা, ওইটা হয়ে থাকে। সো আপনি একদিকে কাত করে দিন। তার যদি টাই পরা থাকে, জামা পরা থাকে, একটু ঢিলাঢিলি করে দেন, যে অক্সিজেন পায়। এবং দেখা যায় অনেক সময় শার্প অবজেক্ট থাকে, অথবা কোনো ফায়ার থাকে, পানি থাকে, সেখান থেকে উঠে একটা ভালো জায়গাতে রাখুন আপনার। তো আপনাকে ওটা সময় দিন, ও নিজে নিজে ঠিক হয়ে যাবে। এবং অনেকে দেখি পানি ঢালে, পানি দিয়ে থাকে, তখন এটাকে নাক দিয়ে পানি ঢুকলে আসলে খারাপ হয়ে যায় তখন। সো আমরা এই জিনিসগুলো মেনটেন করবো। আর যদি দেখি যে আমাদের এই খিঁচুনি আপনার বারবার হচ্ছে, অথবা একটানা 5 মিনিট ধরে চলছে, তাহলে কিন্তু আপনি আর দেরি করবেন না, আপনার নিকটস্থ যে হসপিটাল সেখানে নিয়ে যাবেন। সেখানে মেডিসিন অথবা নিউরোলজিস্ট থাকলে সেই অনুযায়ী চিকিৎসা তাকে দেবে। মৃগী রোগের ক্ষেত্রে আসলে কি কি পরীক্ষা নিরীক্ষা করা উচিত? হ্যাঁ, আমরা অনেক সময় মোস্ট অফ দ্য কেসে আমরা কিন্তু রোগীর সাথে কথা বললেই, এবং তার মা বাবা হোক বা উইটনেস যে হোক, যে দেখছে তার সাথে কথা বলে কিন্তু আমাদের হয়ে যায়, এবং এইটাই আসলে এভিডেন্স।
অনেক সময় দেখা যায় আমরা একটা পরীক্ষা আছে ইইজি বলি, ইলেকট্রোএনকেফালোগ্রাম। এটা করলে কিন্তু ব্রেনের কোথায় খিচুনি হয়েছে, মানে কোন লোবে হয়েছে সেটা কিন্তু বুঝতে পারে। এবং অনেক সময় সিটি স্ক্যান, এমআরআই এগুলো করতে হয়। এগুলো করে আমরা দেখি কোনো টিউমার হয়েছে কিনা, বা কোনো স্ট্রোক হয়েছে কিনা, কোনো ব্রেনে কোনো অ্যাবনর্মাল হয়েছে কিনা, এগুলো আমরা বুঝতে পারি। এছাড়া অন্য কোনো কারণে, যেমন আপনার যদি কোনো কেমিক্যাল কমে যায়, সেক্ষেত্রে আমরা অনেক সময় ব্লাড সুগার বা আমরা লিভার পরীক্ষা করি, কিডনি পরীক্ষা করি, অথবা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কমে গেছে কিনা, ওগুলো কারণেও কমে যেতে এরকম খিচুনি হয়, আমরা সেটাও এক্সক্লুড করি। ধন্যবাদ নাজমুল হাসান রন্টি স্যারকে খিচুনি বা মৃগী রোগ সম্বন্ধে আমাকে ডিটেলসে বলার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ। আর আমি আর কয়েকটি কথা শেষ মুহূর্তে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় এই মৃগী রোগের চিকিৎসা কিন্তু করা উচিত সবাইকে। সেই ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর ওষুধ আবিষ্কার হয়ে গেছে, সোডিয়াম ভ্যালপ্রয়েড, কার্বামাজিপাইন এবং অন্যান্য ওষুধ আবিষ্কার হয়েছে। তো এই ওষুধগুলো কিন্তু খেতে হয়, এবং এগুলা লং টার্ম খেতে হয়, অনেক সময় 3 থেকে 5 বছর আমরা বলে থাকি। এবং আমরা অনেক সময় লাইফ লং খেতে হতে পারে। এবং কয়েকটি অ্যাডভাইস আমি জাস্ট যাওয়ার সময় বলে দিই আর কি। যাদের খিচুনি রোগী থাকবে তাদের অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখবেন। এক হচ্ছে, আপনাকে আগুনের আশেপাশে যাওয়া যাবে না। আপনি একা একা গোসল করা যাবে না। অনেকে জায়গায় দেখাচ্ছে পুকুরে গোসল করে, ওখানে যে খিচুনি হয় সেখানে মারা যাবে। অনেক সময় ছাদের মধ্যে একা একা সে হাঁটতেছে, দেখা যাচ্ছে ওই ছাদের কার্নিশ না থাকতেছে, কিন্তু খিচুনি উঠলে পড়ে যাবে। সো এগুলো কিন্তু করা যাবে না। এবং অনেক সময় বাথরুমে গেলে বলে দিতে হবে বাথরুমে যাচ্ছি, কারণ অনেক সময় বাথরুম লক করার পরে তখন দেখা যাচ্ছে সে ওখানে পড়ে আছে, খিচুনি হয়। সো এগুলো আমি বাবা মাকে বলে দিই। অনেক সময় যারা গাড়ি ড্রাইভিং করে, অনেক সময় যারা সাইকেল চালায়, হোন্ডা চালায়, তাদের কিন্তু আমরা না করি, তাকে ড্রাইভিংয়ের জন্য নির্দিষ্ট সময়ের জন্য আমরা একটা অফ রাখি। সো এই অ্যাডভাইসগুলো আপনি মনে রাখবেন। এবং আমি যেহেতু নিউরোলজিস্ট, আমি অনেক রোগী পাই। আমার একটা পেশেন্ট মারাও গিয়েছে এরকম, সে সাঁতার কাটতে গিয়েছে, ওই সময় খিচুনি হয়েছে, সে লক্ষ্য করেনি, এখানে হয়তো সে মারা গিয়েছে। সো আমি এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য আজকে জাস্ট রাজু বলার পরে আমি এই ভিডিওটা তৈরি করেছি। এবং আমি চাই এই ইনফরমেশনগুলো কিছুটা হলো জানা উচিত। এবং আপনারা কখনোই অপচিকিৎসা করবেন না। আপনাদের অবশ্যই একজন নিউরোলজিস্টের কাছে যাবেন, তিনি আপনার কথা শুনবেন, কী হয়েছিল, তখন আপনাকে একটা সুন্দর একটি ফর্মুলা হোক, চিকিৎসা হোক, আপনাকে দিয়ে দিবে তারা। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।